অনেক ক্ষেত্রেই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মসজিদের ভেতরেই আবার কবর রয়েছে, এবং মসজিদের ভেতরে কবর এবং কবরের সামনের লোকেরাও নামাজ পড়ে, আবার কবরের পেছনের দিকেও নামাজ পড়ে, কিন্তু মাঝখানে মসজিদ রয়ে গেছে। তো এ সকল ক্ষেত্রে আসলে বিধান হবে না যদি আগে কবর থেকে থাকে। হ্যাঁ, আগে থেকে বেশ অনেক পুরাতন একটা মসজিদ, আগে কবর ছিল, পরে এটা এই কেন্দ্রিক মসজিদ হয়েছে। এখন এই মসজিদে নামাজ পড়া যাবে না, মসজিদ ভেঙে ফেলে অন্যখানে মসজিদ করবে। আর মসজিদ ছিল, পরে কবর দেওয়া হয়েছে, তাহলে কবর উঠাই নিয়ে মসজিদ থেকে বের করে পাশে অন্য কোথাও বা অন্য কোনো জায়গায়, এটাকে নাবাস বলা হয়, নাবাসল কবর, কবরকে খুঁড়ে তখন কবর অন্যত্রে স্থাপন করতে হবে যদি কবর পরে হয়। আর কবর যদি আগে হয় তাহলে যাকে মাটি দেওয়া হয়েছে তার সম্মানে, এবং মসজিদ পরে হয়ে থাকে তাহলে মসজিদটা আলাদা জায়গায় অন্য কোথাও এটা ভেঙে অন্য জায়গায় মসজিদ করবে, এটা জায়েজ আছে। তাহলে একটা হলো কবর যদি আগে থাকে তাহলে সেখানে মসজিদ করা ঠিক না, আর যদি মসজিদ আগে থাকে তো মসজিদের ভিতরে তো কবর দেওয়া তো সম্পূর্ণ হারাম, এবং শিরকের মধ্যে লিপ্ত রাখার জন্য মানুষকে মুশরিক বানাবার জন্য এটা একটা প্রকল্প, এটাই আমি বলতে চাই। জি, এক্ষেত্রে অনেক ইসলামিক স্কলাররা তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আমি বেশ ঢাকা শহরের অনেকগুলো মসজিদে দেখেছি, তারা কবরের পাশ দিয়ে একটা দেয়াল তুলে দিয়েছে চারদিক দিয়ে, মানে মসজিদের মধ্যেই পড়েছে। একটা মসজিদ ছোট ছিল তখন, এখন যত প্রশস্ত করা প্রয়োজন, বারান্দা অন্যান্য সহ, এখন কবরের জায়গাটাকে তারা আলাদা একটা প্রাচীর দিয়ে ঢেকে রেখেছে, যে এই জায়গাটা শুধুমাত্র কবরই, কিন্তু আশেপাশে নামাজ পড়ছে। আলাদা হয়ে যায় মসজিদ, কিন্তু কবর আলাদা করে দিয়েছে প্রাচীর দিয়ে, আলাদা করেছে, এটা মাঝখানে অংশ, কিন্তু এর দুই সাইডে জায়গা আছে, চারদিক পথ আছে, সালাত হবে না। কারণ হলো এখন কেউ বলতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ যে এখন মসজিদে নববীর কথা অনেকে নিয়ে আসতে পারে, মসজিদে নববীতে আপনি করবেন না। মসজিদ রাসূল তো ওনার কবর মসজিদে দেওয়ার জন্য বলে নাই, সেটা পরবর্তীতে এসে যারা করছে, আমি এই জন্যই একটা শব্দ বলেছি, উপরে যা করবে পরবর্তীতে সেটা পরবর্তীদের বহন করবে। কিন্তু এই জন্য যে মসজিদে কবর আছে এক কথায়, সেই মসজিদে কবরটা আহলে ইলম দুইটা কথা বলেছেন, যদি কবর আগে থেকে থাকে তাহলে মসজিদ ভেঙে মসজিদ আলাদা করে নেওয়া এটাই উত্তম, এটা মসজিদ ভাঙার কোনো পাপ হবে না। আর যদি মসজিদ আগে থেকে থাকে পরে কবর দিয়ে থাকে, তাহলে এখন বুঝে আসার পরে মসজিদ কমিটি যারা আছে তারা কবরটাকে উঠে অন্যখানে কবর দেবে, এটাই হলো ইসলামের বিধান।